আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে পরিচয় করে দিব একটি অনলাইন পিডিএফ এডিটরের সাথে, যেটি আপনারা একদম ফ্রিতে ইউজ করতে পারবেন এবং আপনাদের প্রয়োজনীয় পিডিএফ আপনারা এডিট করতে পারবেন। ছবি যোগ করতে পারবেন, সিগনেচার যোগ করতে পারবেন এবং লেখা এডিট করতে পারবেন। সবকিছু করতে পারবেন মাইক্রোসফট ওয়ার্ডের মতো করেই। মাইক্রোসফট ওয়ার্ডে যেভাবে পিডিএফ এডিট করা যায় বা লেখা যায় সেভাবেই আপনারা অনলাইনে একদম ফ্রিতে পিডিএফ এডিট করতে পারবেন। তো তার জন্য আমরা প্রথমে যে কোনো একটি ব্রাউজারে চলে যাব। যাওয়ার পরে সার্চ বারে লিখব সেজদা। সেজদা, SEJDA, সেজদা লিখে সার্চ দেওয়ার পরে প্রথমে যে ওয়েবসাইটটা আসবে সেজদা.com, সেই ওয়েবসাইটে ঢুকে যাব। এটি সেই ওয়েবসাইট যেটার মাধ্যমে আমরা পিডিএফ এডিট করতে পারবো। এখানে সিম্পল একটি ওয়েবসাইট। এখানে শুধু আপনারা আপনার পিডিএফটা আপলোড করবেন, আপলোড করার পরে এটি এডিট করতে পারবেন। তো আমি আপনাদের সেই প্রসেসটা দেখাবো। এডিট এ পিডিএফ ডকুমেন্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আপলোড পিডিএফ ফাইলে ক্লিক করব। করার পরে আমি আমার মেমোরি থেকে একটি পিডিএফ আপলোড করব। আমি এটা আপলোড করলাম, এখন আপলোড হচ্ছে। এখন আমার পিডিএফটা কিন্তু আপলোড হয়ে গেছে। এখন এখানে দেখুন উপরে অনেকগুলো অপশন আছে। এখানে একটা টেক্সটের অপশন আছে, অ্যাড নিউ টেক্সট, অ্যাড নিউ টেক্সট অর চেঞ্জ এক্সিস্টিং টেক্সট, লিঙ্ক, ফর্মস, ইমেজ, সিগনেচার, উইথ, উইথআউট, সবকিছু এখানে অপশন আছে। আপনারা চাইলে সবকিছু করতে পারবেন। এখানে আমরা যদি কিছু লিখতে চাই তাহলে পারে লিখতে পারবো, আবার এটা ডিলিটও করতে পারবো, সবকিছুই করতে পারবো। ভাবে ডিলিট করব। আগে যে সব লেখা আছে এই লেখাটা মনে করেন ডিলিট করব, ডিলিট করে দিলাম। এটা ডিলিট করব, ডিলিট করে দিলাম। বা কিছু লিখবো, সবকিছু আপনারা করতে পারবেন। এখানে ইমেজ আছে, এখানে ইমেজে ক্লিক করার পরে আপনারা আপনার মেমোরি থেকে ইমেজ যোগ করতে পারবেন পিডিএফ এ। যদি আপনার পিডিএফটি কোনো সিভি হয় তাহলে সেখানে যদি ইমেজের প্রয়োজন পড়ে তাহলে আপনারা আপনার মেমোরি থেকে ইমেজটি আপলোড করে এখানে পিডিএফ এ আপনারা অ্যাড করতে পারবেন। তারপর আছে সিগনেচার। সিগনেচারে ক্লিক করে আপনারা এখানে সিগনেচার, আপনাদের সিগনেচার করে সেটা আপনারা এখানে ইউজ করতে পারবেন। অন্যান্য পিডিএফ এডিটরের মতো এই ওয়েবসাইটটি সুন্দর একটি ওয়েবসাইট, যার মাধ্যমে আপনারা একদম ফ্রিতে পিডিএফ এডিট করতে পারবেন আপনাদের ইচ্ছা মতো। এডিট করার শেষে আপনারা যখন পিডিএফ এডিট করা হয়ে যাবে তখন আপনারা এখান থেকে অ্যাপ্লাই চেঞ্জে ক্লিক করবেন বা আপনারা করবেন। আমরা অ্যাপ্লাই চেঞ্জে ক্লিক করার পরে আমাদের পিডিএফটা কিন্তু ডাউনলোডের জন্য রেডি হয়ে গেছে। এখন এখান থেকে আমরা শেয়ার করতে পারবো, প্রিন্ট করতে পারবো, মার্জ, এডিট করতে পারবো। আমরা ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমাদের পিডিএফটা যেটা আমরা এডিট করলাম সেই পিডিএফটা কিন্তু আমাদের ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। তো এভাবে আপনারা আপনাদের প্রয়োজনীয় পিডিএফ এই ওয়েবসাইটে আপলোড করে সেখান থেকে এডিট করতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।